বছর আগে, বহু বছর আগেকার। 2004 সালে হ্যাঁ, আমাদের বাঙালির একটি সম্পদ খোয়া যায়, তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ। প্রাইজ নয়, মেডেলটা খোয়া যায়। তো সেইটা নিয়ে তখন খুব হই হই হয়েছিল। এখন হই হই কিছুটা কমে এসেছে, এখন এত জিনিস আছে, একটা নোবেল মেডেল গেছে, ওই নিয়ে কিছু না। তা সেইটা নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম, সে লেখাটা আগে পড়ি, তারপর তার থেকে একটা প্রশ্ন আমাদের করা আছে, গট আপ করা আছে, ওইটা হবে। এই লেখাটার নাম হচ্ছে বাবা কি এনেছো নোবেল প্রাইজ। পুরোটা পড়বো না, একটু বাদ দিয়ে পড়ি। আজি হতে শতবর্ষ পরে কে তুমি ঝাড়িলে কষি আমার নোবেল খানি শীত কেটে ঘরে। রবি স্যার একেবারে ফায়ার। ইন্দ্র, বিষ্ণু, দেবাদিদেব সব পায়ে ধরে বসে আছেন। নারদ লেটে এসে আবার আলখাল্লার আড়ালে পা খুঁজে পাচ্ছিলেন না, ম্যানেজ করতে উল্টে পিনিক দিয়ে ফেললেন। বুদ্ধর পুলিশগুলোকে, তখন বুদ্ধদেবের পুলিশ ছিল, তখন 2004, বুদ্ধর পুলিশগুলোকে থাবড়ে ইটিভিকে একটা প্ল্যানচেট ইন্টারভিউ দেবেন নাকি স্যার? একে তো টকটকে রাজ রং, তাই অনবরত মাথায় রক্ত চড়ছে। এবার দিব্য আনন্দ একদম কমিউনিস্ট পতাকার মতো লালটুস্কি। তড়িঘড়ি কোরাসগণ আছে বাগলার, আছে স্মাগলার, নোবেল লয়ে এসে ভাগে গাইতে লাগলেন। তবুও শান্তির জায়গাটা একটু মুচকি হাসি যেন আভাস রেখে গেল। বাঙালি হোম লোন নিয়ে খুপড়ি ফ্ল্যাট কিনতে ব্যস্ত ছিল। হঠাৎ এত বড় শোকটা মাথায় ধরাস করে এসে পড়ায় কেমন ভোঁ ধরে গেল। প্রথমটা মরা কান্না স্কোপ পেল না। আরে কিরম অপদার্থ রে! জয় বাবা ভেলুনার থেকেই তো জানি আসল জিনিস ব্যাংকে রেখে রেপ্লিকাটা লোককে দেখাতে হয়। আর এরা খোদ নোবেল নাকের ডগায় সাজিয়ে নকলটা ভরেছে স্ট্রং রুমে। অফিস বাবু গভীরতর অসুখ খুঁজে বার করেছেন। ব্যাটারা গার্ড দেবে কি? বুধবার খেলা গেলছিল তো সব। এই শালার ওয়ান ডে হুজুকি গোটা দেশটা সর্বনাশ করবে বলে দিলাম। ওই দিন ওয়ান ডে একটা ম্যাচ ছিল, সবাই দেখেছে। কোমল কাব্যপ্রেমীর অবশ্য গাল দেওয়ার জো নেই, সেন্টেন্সের মাঝামাঝি গলা বুঝে আসছে। সেই ভোরবেলা সঞ্চয়িতা নামিয়ে বসেছেন, ব্রেকফাস্টের ছানা অবধি জানলা দিয়ে ফেলে দিলেন। কি করে আজ খাওয়ার কথা ভাবলে তোমরা, তাও যদি টোকে না যেত। চোরের কথা ভাবলে সকলে হকচক। আচ্ছা ও করবে কি বলুন তো ওগুলো দিয়ে? নোবেলের ধন কিছুই যাবে না বেচা। মানবিক আঁতেল কিন্তু প্লটের হদিশ পেয়ে গেছে। ছেলে এসে বলল, বাবা বাবা আজ আমার জন্য কি এনেছো? চোর বলল, এই নাও বাছা নোবেল প্রাইজ। এই বিগিনিং কেউ দেখেছে? কিংবা বউকে মাঝরাত্রিরে তুলে হানিমুনে প্রেজেন্ট, এই মেরি হেমামালিনী এই লাও ঝোলা দুল, নোবেল গলিয়ে গড়িয়েছি। 18 ক্যারেট 200 গ্রাম, একটু ভারী, কান ঝুলে যাবে, কিন্তু পয়া খুব, ডেলিকে ডেলি পেন নাম পাবে। তবে সবার তো অত থিওরি গজায় না। আস্তিক নিশ্চিন্ত, ও হাত খসে যাবে, কুট হবে। ভাবছেন কি যে হাতে নোবেল ধরেছে সে হাতে ভাত মাখতে পারবে বাচাদন? পণ্ডিত ঘেন্নায় মরে যেই বলেছেন, ছ্যা ছ্যা, সোনা নে দানা নে, ন্যূনতম একটা এডুকেশন নেই ছোঁড়ার। ফেমিনিস্ট অমনি স্টাইল ভরে কেশে কুশে আহেম। কি করে জানলেন ওটা ছোঁড়া? করিতকর্মা ছুঁড়ি তড়িৎ গতিতে কুকর্ম করতে পারে না। এত জেন্ডার ইনসেন্সিটিভ কেন আপনারা? সহচরেরা অবশ্য প্রণিপাতে ফ্ল্যাট। উড়িসলা, তুমি নোবেল গেঁড়া দিলে বস। লোকে টিভি ফ্রিজ মায়ে ব্যাংক সাবড়ে 10 কোটি, লেকিন এত্তা বড় লিড খবর কেউ কোনোদিন পারেনি। বাঙালি শ্রেষ্ঠ আইকনের কান খুশকি চুরি গেলেও নিউজ হতো, কিন্তু এ একেবারে মারিত ডাইনোসর হয়ে গেছে। গুরু, যতদিন বাংলা সাহিত্য থাকবে তুমি থাকবে। বাঙালি ততক্ষণে হিস্টিরিয়া গুছিয়ে নামাচ্ছে। দীর্ঘশ্বাসে লু বয়ে যাচ্ছে পাড়ার রকে। বুক থাবড়ে এচ্ছে আমার 5 জন নিলিনে কেন রে বলে রোদন মচাতেই বুড়ো দাদু মডার্ন দধিচি লেভেল পেয়ে গেলেন। কোটেশন বাগিসরা ভালো পারফর্ম করছেন। হা জীবন দেবতা বলে এ মুচ্ছ যাচ্ছে। ও ফটোর দিকে হাত তুলে, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো বলে হাই পিচ শোক জ্ঞাপিল। চুরা লিয়া হয় তুমনে নোবেল কো গে, টিনেজার ভেবেছিল হাততালি, দেখে তেড়ে কানমলা। পাকা পাবলিক অফিসে গিয়ে এ আমার এ তোমার পাপ চেঁচাতেই প্রবল ধমকি, কখনো আমাদের নয়, শুধু তোর পাপ। বেটে ডান পিঠে শুধু আশা করে করে হেদিয়ে গেল, অমা নোবেল চুরি গেছে, স্কুল ছুটি দেবে না? কিঞ্চিত ডামাডোল নোট করার এ মারকাটারি হুতাশে চুরি মাত্রেই হেভি নিন্দনীয়, সে রবি কবির বাড়িতে হোক বা রামাশ্যামার। এই যে ছিছি ইতর অসভ্য অমানবিক, অন্য কোথাও চুরি করতে পারতো, রবীন্দ্র জিনিস কেন নিল? মার্কা একটা আদিক্ষেতা চলছে, উদ্ভট। চোর কি ফিলোসফার? সে সোনাদানা দেখে চুরি করবে, ঐতিহাসিক তাৎপর্য ওজন করে শীতকাঠি সামলাবে কেন? আর সাধারণ গেরস্থর গোদরেজ ফাঁক করে দিতে চোখের পাতা পড়বে না, কিন্তু রবিবাবুর সিন্ধু খাতরাবার বেলায় দরদ উপচে একুল উকুল ভেসে যাবে, এ ক্যাসা অগণতান্ত্রিক দাবি। এবং আসলি মনে রাখার, মেডেলটা চুরি মানে সম্মানটা চুরি নয়। জিন্দেগিতে কখনো যদি ওটা ডিসপ্লে না করা হতো, কিছু এসে যেত। আপনি তো সত্যজিতের অস্কারটা দেখেননি, অমর্ত্যবাবুর নোবেলও না। তাদের প্রতি সম্মান এক কোণা কমেছে। নোবেল কমিটিকে ফোন টোন হয়েছে, জুৎসই রেপ্লিকা এলো বলে। আমাদের তো গদগদ দর্শন নিয়ে কথা। কৃপন যেমন রোজ ঘোড়ায় রাখা মোহর রাশি দেখে 8খানা, অতএব কে ক্ষতি? 14তে তো হবেই, হই হইও করতে হবে, কিন্তু অমন জিনিস আঁকড়া হবেন না
চোর নিয়েছে গোল্লা প্রতীক মাত্র। 1913 যেমন সুতীব্র জলজলে ছিল আছে। দুর্দান্ত।